জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে 21টি আবাসিক হলের হল ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। রোববার বেলা 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এ তফসিল ঘোষণা করেন জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশেদুল আলম। জাবি প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশেদুল আলম জানান, জাকসু নির্বাচন সামনে রেখে খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে 10 আগস্ট, অর্থাৎ চূড়ান্ত হালনাগাদ ভোটার তালিকা ও চূড়ান্ত আচরণবিধি প্রকাশ হবে 17 আগস্ট। আসিফ টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জাকসু নির্বাচন কিন্তু হতে যাচ্ছে এবং যেহেতু গতকাল কিন্তু ঘোষণা করেছে, এখন কিন্তু যে জাকসু নির্বাচন জমে উঠেছে প্রায় 33 বছর পরে যেই জাকসু নির্বাচন হতে যাচ্ছে। এবং আমরা যদি দেখাই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে জাকসু নির্বাচন ঘিরে আপনারা দেখছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন যে জাকসুর যে ভবন, সেই ভবনে কিন্তু যে 2 দফা তফসিল ঘোষণা করা হয়েছে। প্রথম দফায় উপাচার্য নিজেই ঘোষণা করেছিলেন এবং গতকাল প্রক্টর সহকারী প্রক্টর তিনি রাশিদুল কবির তিনি জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ছাত্র সংসদ নির্বাচন কিন্তু 33 বছর পর জাহাঙ্গীরনগর হতে যাচ্ছে এবং আপনারা জানেন যে 11 সেপ্টেম্বরের কিন্তু সকাল 9টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকাল 5টা পর্যন্ত চলবে। এবং 1952 সালে কিন্তু যে এই 72 সালে কিন্তু জাকসু প্রথম ভবন শুরু হয় এবং 1972 সালে কিন্তু জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। 1952 সালে জাকসু নির্বাচন হওয়ার পরে কিন্তু এরপরে কিন্তু 33 বছর কিন্তু জাকসু নির্বাচন হয়নি। এবং আমরা যদি দেখাই যে জাকসুর যেই নির্বাচন, যেখানে ছাত্র সংসদের বা ছাত্ররা যেখানে তাদের প্রতিনিধিত্ব করবেন, সেই ভবনের অবস্থা কিন্তু এখনও জরাজীর্ণ। যেহেতু জাকসুর নির্বাচন ঘিরে অনেক জল্পনা কল্পনা, এখন পর্যন্ত যে জাকসুর ভবনের যে ভিতরের যে কার্যক্রম এখন পর্যন্ত সেটা করতে পারেনি এই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসুর সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।